আজকের রেসিপি চিকেন বিরিয়ানি, কিন্তু আমি একটু কম সময়ে কম উপকরণে অন্যরকম পদ্ধতি ব্যবহার করে রান্না করেছি। ভীষণ ঝরঝরে হয়, দোকানের মতোই টেস্ট হয়, তাই মনোযোগ সহকারে রেসিপিটি দেখবেন। প্রথমে আমি এখানে 2 কাপ জল গরম করতে বসিয়ে দিয়েছি। আর দেখুন, লং গ্রেন রাইস বাসমতি ইন্ডিয়া গেট, এটা কিন্তু আমি ব্যবহার করি বিরিয়ানি করার সময়। এটা কিন্তু 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এবার ওই জলটা একটু গরম হলে দিয়ে দেবো, একটু চালটাকে হালকা করে বয়েল করে দেবো, মানে 80% আমাকে বয়েল করে দিতে হবে। 1 চামচ লবণ দেবো, আর দিয়ে দেবো 1 চামচ সাদা তেল, তাহলে ভাতটা ঝরঝরে থাকবে। দেখুন, ভাতটা প্রায় কিন্তু 80% বয়েল হয়ে গেছে। এবারে আমি নামিয়ে দেবো, আর একটু বয়েল করে দেবো, করে তারপর নামাবো। দেখুন, প্রায় বয়েল হয়ে গেছে। এবার আমি নামিয়ে রেখে দিচ্ছি। একদম ফ্যান ঝাড়িয়ে ঝাড়িয়ে নামাতে হবে, যাতে ফ্যান না থাকে কোনোভাবেই। এখানে বড় বড় সাইজে চিকেনের উইংস আর চিকেনের লেগ পিস আমি নিয়ে নিয়েছি। এরপর কিছু মশলা ম্যারিনেট করে রাখবো। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 কাপ ফ্যাটানো টক দই দিয়ে মাখিয়ে অন্তত 15 মিনিট প্রথমে রেখে দেবো। এটা হচ্ছে ফার্স্ট ম্যারিনেশন। এরপর আমি কিছু মশলা বেটে নেবো সেকেন্ড ম্যারিনেশনের জন্য। দিয়ে দেবো পরিমাণ মতো আদা, একটা গোটা রসুন, একটা গোটা পেঁয়াজ, 7-8টা কাঁচা লঙ্কা বেটে নেবো। দেখুন, বাটা হয়ে গেছে। জল ছাড়াই বাটতে হবে। এবার ওই বাটা মশলাটা মাখিয়ে প্রায় 30 মিনিট রুম টেম্পারেচারে রেখে দেবো চিকেনটাকে মাখিয়ে। এবার কড়াই দিয়ে দেবো 1 কাপ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো 3টে পেঁয়াজ কুচিয়ে রাখা। পেঁয়াজটা একটু ভেজে নেবো। প্রথমে পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা বানাবো। পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। একটু আঁচটাকে কম রেখে ভাজবেন, তাতে ভাজাটা ভালো হবে, বেরেস্তাটাও পুড়ে যাবে না। এরপর বিরিয়ানির আলু তো সবার প্রিয়, তাই বিরিয়ানির আলু আমি কেটে নিয়েছি, ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার কিছু মশলা মাখিয়ে রাখবো টেস্টি করার জন্য। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো মাখিয়ে রেখে দেবো। দেখবেন এই আলুটা ভীষণ টেস্টি হবে। এদিকে কিন্তু বেরেস্তা প্রায় রেডি হয়ে গেছে, প্রায় 50% তো রেডি হয়েই গেছে। আমার রেসিপি মতো বিরিয়ানি করে দেখবেন, সময়ও কম লাগবে আর খাটুনিও ভীষণ কম হবে। দেখুন, বেরেস্তা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। একটি পাত্রে তুলে দেবো। এবার ওই তেলের মধ্যে আলুটা ভাজতে বসিয়ে দেবো। আলুটা দেখবেন ভাজা হলে ভীষণ ভালো টেস্ট হয়। আর বিরিয়ানির আলু তো অবশ্যই ভেজে নিতে হবে। 1 চামচ লবণও দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন, ভালোভাবে প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার ওর মধ্যে কিছুটা তেল আমি অ্যাড করব। যা তেল থাকবে তার মধ্যে আরও 2 টেবিল চামচ সাদা তেল অ্যাড করে চিকেনটাকে দিয়ে দেবো। ম্যারিনেট করা চিকেনটা, যেটা আমি 30 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাকে ভালো করে কষিয়ে নেবো। এবার 1 চামচ লবণ দেবো। আমি কিন্তু ম্যারিনেট করার সময় কোনো রকম লবণ দিইনি, তাহলে কি জল বেরিয়ে যাবে। এবার মশলা ধুয়ে 1/2 কাপ জল দিয়ে একটু চিকেনটাকে বয়েল করে দেবো। মশলার সাথে সাথে বয়েলও হবে চিকেনটা, ভালো টেস্টও আসবে। এরপর ভাজা আলুটাও দিয়ে দেবো। এরপর
দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা, গোলমরিচ, জিরে, ধনে গুঁড়ো একসাথে মিশিয়ে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার কষিয়ে নেবো। কষানো হতে হতে দেখবেন 50% চিকেন সিদ্ধ হয়ে গেছে, আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখুন চিকেনের কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে আর বেশ তেল ছেড়েছে। এবার বুঝতে হবে আমার কিন্তু চিকেনটা রেডি। এবারে স্টিমে বসানোর জন্য একটা বড় কড়াই নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে, আমি তো লেয়ার বিরিয়ানি করছি তাই প্রথমে আগে চিকেনটা দেব। আর হ্যাঁ, 4টে ডিমও সিদ্ধ করে রাখবেন। প্রথমে চিকেনটা দিলাম, তারপর কিছুটা বয়েল রাইস দেবো, তারপর দিয়ে দেবো চিনি 1 চামচ, 1 চামচ লবণ দিয়ে দেবো, 1 চামচ গরম মশলা গুঁড়ো দেবো, শাহি গরম মশলা গুঁড়ো, 1 চামচ গোলাপ জল দেবো, 1 চামচ কেওড়া জল দেবো, আর দিয়ে দেবো আবারও ওই চিকেন কষাটা। এরপর আবারও রাইস দেবো। এভাবে লেয়ার করতে হবে। এবার দিয়ে দেবো আরও 1 চামচ চিনি, আরও 1 চামচ লবণ, 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল, 4টে সেদ্ধ ডিম, আবারও চিকেন অ্যাড করব। চিকেনের গ্রেভিটাও দেব, আবারও রাইস অ্যাড করব। এরপর চিকেনের গ্রেভিটা দিয়ে দেবো, যেটা বাঁচবে ওপর থেকে। একটু স্প্রেড করে দেবো। তারপর দিয়ে দেবো দুধের মধ্যে কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা মতো, সেটাই দিয়ে দেবো। দিয়ে দেবো মিঠা আতর, যেটা না দিলে বিরিয়ানির স্বাদই আসবে না। আর দিয়ে দেবো 2 টেবিল চামচ ঘি। খুব কম ঘি ব্যবহার করে আমি কিন্তু বিরিয়ানিটা রান্না করছি। উপর থেকে দিয়ে দেবো ওই পেঁয়াজের বেরেস্তা। এরপর আরও 1 টেবিল চামচ ঘি দেবো। উপর থেকে 1 চামচ নুন দিয়ে দেবো, আর 1 চামচ শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো। এরপর আর একটা ঢাকা দেবো। এরপর আমি এটাকে একদম লো স্টিমে বসিয়ে দেবো প্রায় 30 মিনিট। 30 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন বিরিয়ানি কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন ভীষণ ঝরঝরে হয়েছে। আর একটু মিশিয়ে দেবো, কারণ একদিকে জমায়েত হয়ে আছে, একটু মিশিয়ে দেবো। এরপর প্লেটে সার্ভ করে দেবো। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। ভীষণ ভালো টেস্ট হয় যদি এইভাবে বিরিয়ানি বানানো যায়। রেসিপিটি সবার ভালো লাগবে, বিরিয়ানির মতোই টেস্ট আসবে। একবার বাড়িতে বানিয়ে দেখুন, বারবার বানিয়ে করে খেতে ইচ্ছা হবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে অনেক নতুন নতুন রেসিপি আসছে, তাই আমার চ্যানেলে চোখ রাখুন আর রেসিপিগুলো দেখতে থাকুন মনোযোগ সহকারে। আর বানিয়ে নিন এই সুস্বাদু রেসিপি। তাহলে আজকের রেসিপি তবে এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ। আগামী দিনে অনেক একটা ভালো রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। ঈদ স্পেশাল বিরিয়ানি আপনাদের জন্য হাজির করলাম। আশা করি রেসিপিটি ভীষণ ভালো লাগবে।
চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন আপনারা। ধন্যবাদ।